শুভ সকাল বন্ধুরা, আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। এখন বাজে গিয়ে সকাল 6:45 আর আমি এখন চা বানাচ্ছি। আজকে দুধ নেই, দুধটা আজকে শেষ হয়ে গেছে, এর জন্য আজকে লিকার চাই হবে। আর এদিকে দেখো ওয়েদারটা দেখিয়ে দিলাম তোমাদের একবার, মেঘাচ্ছন্ন ওয়েদার। মেঘাচ্ছন্ন বলতে বৃষ্টি হচ্ছে, মানে আস্তে আস্তে পড়ছে, ঝিপঝিপ করে বৃষ্টি পড়ছে আর মনে হচ্ছে যেন বর্ষা লেগে গেছে। তো আমি একবার দেখে দিলাম ওয়েদারটা জানলা দিয়ে। আর এরকম আমি চা করে নিয়েছি, লিকার চা। যদিও লিকার চা এখন হয় না, এখন কমই হয় লিকার চা, দুধ চাই বেশি হয়। তো আজকে লিকার চাটা করলাম। লিকার চাটা ভালো লাগে খেতে, আগে কিন্তু লিকার চাই হতো। তো আজকে আমি চা খাচ্ছি, মানে খাই না, কম খাই, তো আজকে খাচ্ছি। তোমাদের দাদা ভাই এর জন্য 1 কাপ আর আমার জন্য 1 কাপ। মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি। আর 2 রকমের বিস্কিট নিচ্ছি, এই বিস্কুটটা আবার আমি খেতে ভালোবাসি। আর ওই যে একটা বিস্কুট, নোনতা বিস্কুট, ওটা তো। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। কেমন আছো তোমরা? আশা করছি যে যেখানে আছো সকলে খুব ভালো আছে, আমরাও ভালো আছি। এখন বাজে কি পাক্কা 8:30 আর এই স্নান পুজো আমার কমপ্লিট হলো। মেয়ে এখন ওইখানে পড়া করছে, দেখতে পাচ্ছ। আর তোমাদের দাদা ভাই চা করেছিলাম সকালবেলায়, চা খেয়ে ও কাজে চলে গেছে। তখন বাজলো মোটামুটি 6:45। তো চলো যাই হোক, তখন থেকে ভিডিওটা আরম্ভ করেছি। আর এখন মেয়ের জন্য খাবার বানালাম, ইপি করলাম। ইপিটা করলাম, ম্যাগি না, আমার মেয়ে আবার ইপি খেতে ভালোবাসে, তো ইপিটাই বানালাম। আমিও ওর সঙ্গে আমিও একটু ইপি খেয়ে নেবো। আর পান্তা ভরা আছে, তোমার দাদাভাই মনে হয় আসবে না, ও বললো না। যদি আসে তাহলে তো অনেক কিছু আছে ফ্রিজের মধ্যে, আম আছে, আম কেটে মুখে দিলো, দুধ আছে, অল্প কটা খাবে। আসতে ওর দেরি হবে, যদিও আসতে ওর 11:30 12টা বাজবে, তো তখন অল্প কটা কিছু খেয়ে নেবে। আর চা খাওয়ার পর একটা পুরি ছিল, তো পুরি খেয়ে গেছে, এর জন্য বলে আসতে পারি না, আসতেও পারি। তো চলো যাই হোক, দাদাভাই আসলে যা আছে ওই দিয়ে দেবো। আর পান্তা আছে, আমি পরে একটু পান্তা খেয়ে নেবো, অল্প একটু আছে, কালকে বেঁচে গেছে ভাত, তো আমি ফেলিনি, রেখে দিয়েছি, জল দিয়ে রেখে দিয়েছি। আর ইপিটা মেয়েকে এখন খাইয়ে দেবো, রেডি করাবো, মেয়েকে স্কুলে নিয়ে যাবো। তো চলো আজকে সারাদিনের ব্লগটা আমার দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। রান্না বান্না কী করবো সেটাও তোমাদের সঙ্গে দেখাবো। আর মেঘলা ওয়েদার, মানে মনে হচ্ছে বর্ষা চলে এসেছে। তোমাদের দাদাভাইকে বলেছি খিচুড়ি করবো, খাবে? ও বলছে যে ও ভালোবাসে না, তবুও মানে আমি ভালোবাসি, তার জন্য বলছি হ্যাঁ করো, তোমার যা ইচ্ছা তাই করো। ও বলছে তোমার যা ইচ্ছা তাই করো। তো দেখা যাক, খিচুড়ি না করলে তো ভাত করবো। আমি ভাবছি ভাতই করবো, কারণ খিচুড়ি মেয়েও পছন্দ করে না, তোমাদের দাদাভাইও পছন্দ করে না। কেউ যেন নাক তোলে, খেয়ে নেয়, মানে আমার চাপে পড়ে খেয়ে নেয়, কিন্তু নাক তোলে। মানে খিচুড়িটা ওরা দুজনেই, বাপ বেটি দুজনেই পছন্দ করে না, কিন্তু আমার ভীষণ ভালো লাগে খিচুড়ি খেতে। আজকের দিনে খিচুড়িতে দারুণ লাগবে, তাই না? মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টি চিপচিপ অল্প অল্প পড়ছে, আবার থেমে যাচ্ছে। তো চলো বেশি বক বক করবো না, সারাদিনের ভাবটা তোমরা দেখতে থাকো। তো সকালের বাসি কাজকর্ম সেরে দেখো মেয়েকে এখন রেডি করাতে আরম্ভ করে দিয়েছি। মেয়েকে স্কুলে নিয়ে যাব, আর মেয়েকে এখন স্কুলে আমি নিয়ে যাই। আর তোমাদের দাদাভাই নিয়ে আসে, যেহেতু 1:30টার সময় ছুটি হয়, তো তখনও চলে আসে খেতে, তো তখনও নিয়ে আসে। আর বেশিরভাগ কিন্তু আমি নিয়ে আসি, দিয়ে আসি আমি প্রতিদিনই। আর নিয়ে আসার সময় তোমাদের দাদাভাই নিয়ে আসে, আবার আমিও নিয়ে আসি। আর এখন একটু মেয়ে মানে বুঝেছে যে, মানে আগে যেরকম ভীষণই বিরক্ত লাগতো ওকে রেডি করাতে, কিন্তু এখন অতটা রেডি করাতে বিরক্ত লাগে না, কারণ এখন কান্নাকাটি করে না আর স্থিরভাবে দাঁড়িয়েই থাকে, অতটা মানে জ্বালায় না, অতটা মানে চঞ্চল মানে করে না, মানে একটু বোঝে এখন, আমি বলি তো একটু বোঝে। আর মোজাটা না, সবচেয়ে যেটা আমার বিরক্তকর কাজ ছিল মোজা পরানো, তো মোজাটাও নিজেই পরে এখন, এটা আমার মানে অনেকটাই ভালো লাগে। এখন মেয়ে কিন্তু অনেক কাজই নিজে করতে পারে, তো আমার একটু কাজ অনেকটাই সহজ হয়েছে। ও বাথরুম টাথরুম পটি করা, তারপরে মোজা পরা, জামা পরা, সব কিছু এখন ও পারে। তো এর জন্য একটু আমার সুবিধা হয়েছে, একটু কাজটা একটু হালকা হয়েছে, কম হয়েছে, ওর প্রতি কাজটা আমার কম হয়েছে। তো চলো যাই হোক, ম্যাগি করে নিয়েছি, ওই ম্যাগি খাওয়াচ্ছি। আর ও সকালবেলায় খেতে চায় না, ও সকালবেলায় খেতে পারে না। আমাদের সকালবেলায় খাওয়ার অভ্যাস কারোরই নেই, তোমাদের দাদাভাইও নেই, আমারও নেই। আবার মেয়েও দেখি সকালবেলায় খেতে পারে না। এখন বাজে মোটামুটি 9:45 হবে, কিন্তু ও খেতে চায় না, যে জোর করেই অল্প কটা খাইয়ে দিই। তো আজকে করেছি ম্যাগি, তো ওই ম্যাগি খাওয়াচ্ছি, এবার স্কুলে নিয়ে যাব। চলো চলো, এই যে মেয়েকে রেডি করে দিয়েছে, এবার স্কুলে নেবো। কার জুতো নিয়ে এসছে? ওই দেখ বধু, ওই দেখ কার জুতো এটা? হ্যাঁ, তো বাবা এরকম জুতো পরে না। হ্যাঁ চলো, এখন মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছি। জলে পা দিও না বাবা, সব কাদা কাদা জল জল হয়ে গেছে, পাকা রাস্তা কাদা কাদা হয়ে গেছে। আজকে লেট হয়নি, আজকে খুব তাড়াতাড়ি চলে, আধা ঘন্টা তাড়াতাড়ি চলে যাবে আজকে, আধা ঘন্টা। আচ্ছা তো চলো, এখন মাছ নিতে এসেছি, মাছ নেবো। কতক্ষণ দাঁড় করে রেখে দিয়েছে আমাকে। দাও রুই মাছ দাও। রুই মাছ ছোট লাগছে যে, ক কিলো হবে? 1 কিলো? বেশি 1.5 কিলো মতো হবে। আজ তো চিংড়ি মাছ নাই, চিংড়ি মাছ নিতে এসলাম, কিন্তু চিংড়ি মাছ পেলাম না।
স্কুলে দিয়ে আর বাজার থেকে আসলাম বাড়ি, এইমাত্র জাস্ট বাড়ি আসলাম। এখন বাজে গিয়ে 10:15 বাজে। তো খিদে পেয়েছে আবার, আর ম্যাগি খেয়েছিলাম অল্প একটু, মেয়েকে খাইয়ে দিয়েছিলাম। খাওয়ার সময় আমি একটু খেয়েছি, মানে 2 প্যাকেট করেছিলাম ম্যাগি। তো মেয়ে 2 প্যাকেট খেতে পারে না, 1 প্যাকেট ও খেয়েছে, 1 প্যাকেট আমি খেয়েছি। মাছ নিয়ে এসেছি, চলো কি মাছ নিয়েছি দেখায়। আর যেটা চিংড়ি মাছ চলে গেলাম, মানে চিংড়ি মাছ আজকে পটল চিংড়ি করার ইচ্ছে ছিল, পটল আলু দিয়ে চিংড়ি মাছ আর ডাল, কিন্তু হবে না, চিংড়ি মাছ হবে না, কারণ চিংড়ি মাছ বাজারে পেলামই না। তার বদলে যে মাছটা আমরা প্রায় খাই, মানে প্রায় রান্না করি, সেই মাছটা নিয়ে আসলাম। চলো দেখাচ্ছি তোমার। এই দেখো রুই মাছ নিয়ে এসেছি। তো রুই মাছ রান্না করবো, আর অনেকটাই আছে, মানে তো 2 দিন হয়ে যাবে আমার মনে হচ্ছে। 8 পিস মাছ হয়েছে, তো 2 দিন করবো। আর এই দেখো মাছের তেল, দেখতে পাচ্ছ, এই মাছের তেলটাও নিয়ে এসেছি। মাছের তেল যদিও আমি কোনোদিন রান্না করিনি, মানে মাছের সঙ্গে করেছি কিন্তু আলাদাভাবে রান্না করিনি। তো আজকে ভাবছি আলাদাভাবে রান্না করব মাছের তেলটা। আলু বেগুন যাই হোক, বেগুন তো নাই মনে হয়, বেগুন আর নিয়ে আসলাম না, যেহেতু 100 টাকা নিয়ে গেছিলাম। তো আমি ভাবলাম যে ধারবাকি করবো না, এর জন্য। তো মাছের তেলটা আলু দিয়ে ভাজবো, আর এই যা আলু পটল দিয়ে একটু ঝোল করবো। হ্যাঁ, তো খিদে পেয়েছে, আর এই পান্তা খাবো। অল্প কটা পান্তা ছিল, ফেলবো না পান্তা। আর কালকে যে সবজি দিয়ে তরকারি করেছিলাম, বড়ি দিয়ে সবজি দিয়ে তরকারি করেছিলাম, দারুণ হয়েছিল কিন্তু এই তরকারিটা, সবজি তরকারিটা। তো এটা দিয়েই খাবো। তো চলো, এই যে রান্না বান্না বসিয়ে দিয়েছি। এই দেখো এখানে বসিয়েছি ভাত, এ বাবা যা, এখানে বসিয়েছি ভাত হচ্ছে। আর এই দেখো রান্না, এই যে রান্না করব, এই 4 পিস মাছ করব, 4 পিস রেখে দেবো মাছের তেলটা দিয়ে। এই মাছের তেলটা দিয়ে দেখো, বেগুন তো নাই, তো পটল আলু এই যে ভাজবো, আর পটল আলু দিয়েই আবার ঝোল করবো আজকে, শুধু পটল খাবো, পটল। এই যে চলো ঝটপট রান্নাবান্না করে নিই। চলো রান্নাবান্না কমপ্লিট। এই দেখো এখানে সেই রুই মাছের ঝোল, এই যে, আর এখানে হচ্ছে মাছের তেল, আলু পটল দিয়ে। তোমার দাদাভাই এসেছিলো, এই দিয়ে মুড়ি দিয়েছি, এই দিয়ে মুড়ি খেয়ে গেল। চলো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল। বাইরের ওয়েদার দেখো একদম মেঘাচ্ছন্ন, মেঘলা মেঘলা, বৃষ্টিটা থেমে গেছে, বৃষ্টিটা নেই। চলো রান্নাবান্না হয়ে গেছে। তোমার দাদাভাই যে মেয়েকে আনতে গেল, ও নিয়ে আসলে একসঙ্গে খাবো। আমি দরজার মুখে দাঁড়িয়ে আছি, মেয়ে আসবে তাই দাঁড়িয়ে আছি। রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এই দাগটা কি আমার ভালো হবে না, কি জ্বালায় পড়েছি, দাগটা থেকেই গেল। তা ওটা যে দেয়নি তোমাকে, ম্যাম তো দেয়নি, সে গোল মতো তো সবাই লাগিয়ে যায়। বেশ ঠিক আছে, আমি ম্যামকে গিয়ে বলো দেয়নি তো, আমাকে দেয় বলতে পারো না। চলো মেয়ে চলে এসছে, দেখো এই পুকুলির মজা দেখ, ওই দেখ কাদা টাদা মেখে, ওই দেখ, এই দেখ কেমন কাদা মেখেছে, দেখ কোথায় ছোড়া ছিল। ওই যাবে যে রূপার এসি ঘরে ঢুকবে, কি জ্বালা। এ ভদ্র মজা দেখ, ওকে তোর কাছে ভাব করছে, মনে বলছে চিপস খাবে। বেশ আমি কালকে যাবো, গিয়ে বলবো ম্যামকে। আবার দান করিয়ে দিয়েছিল আজকে, তুমি বলো না যে আমাকে তো দেয়নি এটা। চলো এই যে আমরা খেতে বসে গেছি, মানে আমি আগে বসে গেছি, ওদেরকে ডাকছি তা আসছেই না। আজকের মেনু এই যে রুই মাছের ঝোল আলু পটল দিয়ে, আর এই যে আলু পটল দিয়েই আবার মাছের তেল ভাজা। আমি এই বাটিতেই নিয়ে নিয়েছি বাসন মাজার ভয়ে, আর মেয়েকে ওখানে মাখিয়ে দিয়েছি, মেয়েকে পেটি দিয়েছি। চলো আসো আসো বাবা, আসো 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 আসো। রুমে আসলাম, বসলাম। বাবু মিউট করো তো। আর সেই দুপুরবেলায় খাওয়ার সময় তোমাদের সঙ্গে দেখা হয়েছে, আর রাতের মেনুতে ছিল সেম ডিশ ছিল, মানে দুপুরে যেটা খেয়েছি ওটা ডবল করে রান্না করেছিলাম, তো রাতেও সেটাই খাওয়া হলো। তোমার দাদাভাই এখনো আসেনি কাজে থেকে, বাড়ি ফিরে, মানে এসেছিল মাঝে, আবার চলে গেছে একটা কাজে। আর আমি ভিডিও করিনি, এর জন্য করিনি আজকে, আর ভালো লাগেনি ভিডিও করতে, সন্ধ্যা থেকে আর আমি করিনি। যদিও আমি দুপুরবেলায় খাওয়ার পর 2 ঘন্টা রেস্ট করি, 2 ঘন্টা পর তারপরে এডিট করি, সন্ধ্যা পুজো দিই, মেয়েকে খাওয়াই, মেয়েকে পড়াই, তারপরে যা করার করি। আর মানে কি বলবো, 3টে বছর, পাক্কা 3টে বছর, এখনো পূর্ণ হয়নি, বাকি আছে কয়েক মাস। 3টে বছর বেকার ইউটিউবে মনে হচ্ছে আমি গাধার মতো খেটে যাচ্ছি, মানে এতটাই খারাপ লাগছে। মানে কোনো উন্নতি থাকে, একটু কোনো উন্নতি নাই, মানে তিল তিল করেও যদি বাড়ে, মনে একটা বাচ্চা বলে না যে তিল 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 করে বড় হয়, মানুষ করতে খুব কষ্ট হয়, যদি তিল 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 করেও যদি বাড়ে তাও ভালো লাগে।
মানে যদি একটু বাড়ছে তার আবার 5% যদি বাড়ছে 10% ডাউন হয়ে যাচ্ছে। এখন তো এত ডাউন চলছে ভিউজ, মানে বিশেষ করে ভিডিওগুলো, ডেলি লাইফস্টাইলগুলো, জানি না কি করলে পরে ভিউজ হবে ইউটিউবে। আর আমরা তো আর সেই উল্টো পাল্টা এটা সেটা মানে কি বলবো, ঢলাঢলি, তারপরে ঝগড়াঝাটি, এসবগুলো তো দেখাতে পারি না। তো মানে সিরিয়াস বলছি, মানে ভালো যেভাবে নর্মাল আমাদের যেরকম ডেলিকার প্রতিদিনের লাইফস্টাইল সেগুলোই শেয়ার করি। আর আমার কি মনে হচ্ছে, আমার মনে হচ্ছে যেন কি করে ঠাঁই পাবো, আমার কোথাও মনে হচ্ছে ঠাঁই হচ্ছে না। এই যে শুধুই মানে ভেসে বেড়াচ্ছি, এদিক ওদিক, কোথাও ঠাঁই পাচ্ছি না এরকম মনে হচ্ছে। জানি না 3টে বছর এরকম করে, মানে হয়তো অন্য কোথাও কাজ করলে হয়তো এতদিনে মনে হয় সাকসেস পেয়ে যেতাম, এরকম কিরকম একটা লাগছে। 3টে বছর, মানে 3টে বছর মানে কতগুলো দিন হয়, হিসাব করে দেখো তাহলে। জানি না কীরকম হচ্ছে, ভুলভাল করে ভিডিও ডাউনলোড করছি না কোনো প্রবলেম হচ্ছে, কি হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না, জানি না। আর আমার ফেসবুক ইনস্টা তো বন্ধই করে দিয়েছি, আর ভিডিও করে না, একটা নতুন অ্যাকাউন্ট খুলেছি, তবুও গোলমাল পেকে আছে, সব উড়িয়ে দেবো আমি। ফেসবুক ইনস্টা সব আমি উড়িয়ে দেবো, ভালো লাগছে না সিরিয়াল, উড়িয়ে মানে একদম ডিলিট করে দেবো, পরে দেখা যাবে কিছুদিন পর হয়তো নতুন করে ফ্রেশ দুটো চ্যানেল খুলতে পারি, ইউটিউব ইনস্টা। আমি আগে করে বলে দিলাম তোমাদেরকে। তবু মানে ভালো লাগে ইনস্টাতে ভিডিও, মানে আগে একদমই ভালো লাগতো না, এখন মানে ফিল্টার লাগিয়ে একটু আডু করছি, আশায় বলে না, আশায় চাষা খাটে। তো চলো যাই হোক, এই বলার জন্য আরও আমার ক্যামেরাটা অন করা এই রাত্রিবেলায়, না হলে তো ভাবছিলাম যে ভিডিও করবো না, দূর ভালো লাগছে না এরকম, কিন্তু না করে থাকতে পারি না, তোমাদের সঙ্গে কথা না বলে থাকতে পারি না। কেন কে জানে, তোমাদেরকে লাইফস্টাইল শেয়ার না করে থাকতে পারি না, মানে কোথাও যেন একটা খামতি থেকে যায়, ঘাটতি থেকে যায়, মিস করে দেয় মনে হয়। তো চলো যাই হোক, যদি ভালো লাগে অবশ্যই তোমরা পাশে থেকো, সাথে থেকো, যারা আছো তো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেকেই সাথে আছে, পাশে আছো, সাথে আছো, এর জন্য হয়তো এতদিন এখনো পর্যন্ত মানে এই যে ইউটিউবে এখনো আছি। আর কি বলবো, মানে 3টে বছর মানে বোঝো মানে কত মানে পরিশ্রম করতে, একটা ভ্লগ বানাতে, মানে ডেলি লাইফস্টাইলে সারাদিন একটা ভিডিও, যেমন 15 সেকেন্ড 9 সেকেন্ড 20 সেকেন্ড এরকম করে নিয়ে 10 মিনিটের একটা ভিডিও বানাতে কতটা কষ্ট হয়, যারা করে তারাই বোঝে, সবাই বুঝবে না। অনেকে বলে বানাচ্ছ কেন, বানাচ্ছি তার কারণ আছে, সেটাও বলবো তোমাদেরকে একদিন, সব খুলে বলবো, সত্যিটাই বলবো যে কেন ভিডিও করছি, ইউটিউবে কিসের জন্য করছি, সেটা অবশ্যই একদিন বলবো। আর কার জন্য করছি, কিসের জন্য করছি, অবশ্যই একদিন বলবো। সবাই বলে শখ করে করি, অনেকে বলে, সবাই কথা বলছে, সবাই বলে শখ করে করি, ভালো লাগে এরকম। সবাই শখ করে করে না গো, কিছু কিছু হয়তো থাকে শখ করে, কিন্তু সবাই শখের জন্য এই সোশ্যাল মিডিয়ায় আসে না, অত পরিশ্রম করে না, অত কষ্ট করে না, শখ অত না, অত শখ থাকে না। তো চলো যাই হোক, আজকের ভিডিওটা না এই পর্যন্তই বলার জন্য আরও আশা। আর মনটা মানে আস্তে আস্তে ভেঙে গেছে, মনে হচ্ছে হেরেই গেছে, তাই মনে হচ্ছে, এরকম মনে হচ্ছে। তবু করতে হবে।